মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু খুব ভালোই আছি। তো আজ হচ্ছে শনিবার, একদম সকাল দেখো 6:15 বাজে, কিন্তু 6:15 বলতে আমাদের ঘড়ি 5 মিনিট ফাস্ট আছে, 6:10 বাজে। তো বোলপুরের রাজরাকের এই ড্রেসটা আজকে পরে নিয়েছি। দেখো, জানোই তোমরা আজ এখন মায়াপুর যাচ্ছি, তো সেই জন্য দেখো এই ড্রেসটা পরে নিলাম নতুন। তো তার উপরে সোয়েটার পরবো। তো সোয়েটার পরার আগে ড্রেসটা তোমাদের একবার দেখিয়ে নিলাম, কালো লেগিংস দিয়ে পরেছি। তো এখনো কিন্তু রেডি হয়নি, জাস্ট ড্রেসটা পরলাম। আর একটু বড় হয়েছে কুর্তিটা আমার, মানে ওয়ান পিসটা একটু বড় হয়েছে। তো পরে খাপিয়ে নেব। পুরো রেডি হয়ে গেছি, শুধু সোয়েটারটা পরবো, হয়ে যাবে। আর তুর্য কিন্তু এখনো ঘুমাচ্ছে, ওকে ঘুমন্ত অবস্থায় রেডি করে চলে যাব। সাজগোজও কমপ্লিট হয়ে গেছে। রেডি হয়ে তুর্যকে রেডি করালাম, রেডি করিয়ে নিচে নেমে তারপরে এখন দুধ গরম করলাম। তুর্যর 1 প্যাকেট দুধ ছিল, সেটা গরম করে আর কি আবার ঠান্ডা করে তারপরে বোতলে ভরে নিয়ে যাচ্ছি, তাহলে রাস্তায় আর কি খাওয়াতে পারবো। আর এখানে তরুণ দেখো তুর্যকে পুরো প্যাকিং করে নিয়েছে। আর আমি কিন্তু এখন আমাদের বাড়িতে চলে এসেছি, কারণ তুর্যর ড্রেস যেটা পরে যাবে সেটা এই বাড়িতে রাখা ছিল। ভেবেছিলাম এই বাড়ির থেকে আমি বেরাবো মার সাথে একসাথে, তো তরুণ বলল যে না, এখানেই থেকে যাও, সকালবেলা তোমাকে দিয়ে আসবো, তোমাকে আর ছেলেকে। তাই জন্য আমি আবার এখান থেকে মার কাছে গেলাম। মার কাছে গিয়ে তুর্যকে যে ড্রেস পরে যাবে সেটা পরালাম, পরিয়ে এখন বেরাচ্ছি। বাবা, সোনাকে দেখাই যাচ্ছে না। তো তরুণ এখানে আমাদেরকে টোটোতে তুলতে যাচ্ছে। আর আমি না বেশি লাগেজ করিনি, কারণ কি বলতো আমাদের সাথে কোনো ছেলে নেই, তো সব মেয়েরা মিলে ঘুরতে যাচ্ছি। তো লাগেজ টানা ভীষণই মুশকিল, এজন্য তুর্যর যে এই পিঠ ব্যাগটা এটাকেই অনেক বড় করে আর কি করেছি। আর আমাদের এখানে টোটোতে তুলে দিয়ে তরুণ চলে গেল। বড় করে করেছি বলতে কি বলতো, মানে আমার আর তুর্যর জামা কাপড় ওই পিঠ ব্যাগেই রয়েছে। আর তুর্যর প্রচুর জামা কাপড় নিতে হয় যেখানেই যাই, সোয়েটারও অনেক নিতে হয়, আর প্যান্ট, তারপরে হচ্ছে শার্ট প্রচুর নিতে হয়। ও মিটে ছাড়ে, ভেজায়, এসবের জন্য জামা কাপড় বেশি নিতে হয়। আর বাচ্চা থাকলে তো জানোই লাগেজটা একটু বেশি হয়। তাও আমার বেশি কিছু নিইনি, ওই তুর্যরই যা নিয়েছি তাতেই দেখো কত ভরে গেছে পিঠ ব্যাগ। হঠাৎ প্ল্যান, আমরা কিচ্ছুই জানি না, এই যে যাচ্ছি কালকে শুধু সন্ধ্যাবেলা জেনেছি, এখন হঠাৎ প্ল্যান। মায়াপুর টেনেছে আমাদের, তাই তো। তো গিয়ে আমাদের টিকিট কাটা কমপ্লিট হয়ে গেল, এখন মাসিদের জন্য ওয়েট করব। তো তারপরে কিন্তু এখন ট্রেনে উঠবো একসাথেই আর কি। মাসিরা এখানে আসবে, ব্যারাকপুরে আসবে, তারপরে একসাথে আমরা ট্রেনে উঠবো। আর এখানে তুর্যর পেয়ে গেছিলো খিদে, কারণ আমি ভেবেছিলাম তুর্য ঘুমিয়ে পড়বে, ঘুম থেকে উঠলে আর কি ওকে দুধটা যে জাল দিয়ে ঠান্ডা করে নিয়ে গেছে ওটা খাওয়াবো। তো ওর এই বিস্কুটের দোকান থেকে বিস্কুট খেতে ইচ্ছা করেছে, তো এখান থেকে আবার ডার্ক ফ্যান্টাসি বিস্কুট কিনলো। এইসব করতে করতে বৌদিরা কিন্তু সোদপুর থেকে ব্যারাকপুর চলে এসছে, আর ট্রেনটা আমাদের ব্যারাকপুর থেকেই ছাড়বে। তো সেই ট্রেনে আর কি আমরা উঠবো এখন। সোদপুরে আর কি দাঁড়ায় না, গ্যালোপিন ট্রেন, সেই জন্য বৌদিরা মাসিরা সব আর কি এখানে চলে এসছে, এখান থেকে একসাথে উঠবো। আর বৌদি তো আমার চেনই বসে ওদিকে। আর এইটা কিন্তু আমার ভাইয়ের বউ, মানে এই যে মাসি দেখছো, এই মাসির ছেলে আমার থেকে ছোট, ও হচ্ছে ভাইয়ের বউ, মানে সঙ্গীতা ওর নাম। ফাইনালি মাসিরা কিন্তু চলে এসছে, বৌদি চলে এসছে, আর একদম ভাইয়ের বউ সবাই কিন্তু চলে এসছে। আর এই যে পুচকি নতুন অতিথি, ওরে বাবলে ঠান্ডা লেগেছে, যাবে বলেছে। সবাই মিলে এবার এনজয় করবো, মজা করবো। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে। সবাই মিলে যাওয়ার একটা মজাই আলাদা, জানো তো। একা একা ঘোরার মধ্যে কোনো আনন্দ নেই। আমার তো একা ঘুরতে একদম ভালোই লাগে না, সবাই মিলে একসাথে ঘুরবো। আর এটা হচ্ছে মেয়েদের ট্যুর হচ্ছে, মানে সব মেয়েরা মিলে যাচ্ছি, প্রচুর মজা হবে, আরও বেশি মজা হবে। কোনো বাধ্যবাধকতা থাকবে না আনন্দ করার মধ্যে, কিছু করার মধ্যে। এমনিও বরেরা গেলেও কোনো বাধ্যবাধকতা দেয় না আমাদের, আমরা আমাদের মতন খুবই আনন্দ করি, কেনাকাটি করি, কোনো কিছুই মানে বাধা দেয় না। আমার শাশুড়ি মাকেও বলেছিলাম জানো যেতে, মা গেল না। মা বললো এত মানে আর কি ঝটপট প্ল্যান, তো মা আর কি যেতে পারবে না। আর সব মানে দাদা আছে, মার তো দাদা আছে, ভাই আছে, ওদের সবারটা চিন্তা করে আর কি যেতে পারবে না। তো এই, আর আমাদের ট্রেন কিন্তু চলে এসেছে। ট্রেন মোটামুটি ফাঁকাই ছিল, কিন্তু সবাই একসাথে না বসার সিট পাইনি, ছড়িয়ে ছিটিয়ে পেয়েছি। এখানে সঙ্গীতা বসেছে, ওইদিকে মাসি বসেছে।
আর ওই দিক আমাদের এই দিকটা হচ্ছে আমি, মা, তুর্য পেয়েছি আর বর্ষা বৌদি পেয়েছি। আর ওই দিকে হচ্ছে স্বপ্নামাসি আর রত্নামাসি আর হচ্ছে সঙ্গীতা আর ওই পুচকিটা জিয়া, ওরা এইভাবে বসেছে। মাসি যারও বাচ্চাদের জন্য মানে স্বপ্নামাসি বাচ্চাদের জন্য ম্যাগি করে নিয়ে গেছিলো, 3টে বাচ্চার জন্য 3 রকমভাবে, কে কীরকম খায় মাসি তো জানে, সবার জন্য আলাদা আলাদা 3টে বাটিতে মানে কৌটোতে নিয়ে গেছিলো। তো তুর্য খেয়ে বলছে কি, বদ্দি খুব ভালো হয়েছে, ভালো ভালো তুর্য বলছে, মানে টেস্ট করে করে নিয়ে গেছে। তো ম্যাগিটা খেয়েছে ট্রেনে উঠে, দুধটা এখনও খায়নি। তো এই বেশ মজা করতে করতে আনন্দ করতে করতে যাচ্ছি। মাসি যেন আবার সকালে উঠে কড়াইশুঁটির কচুরিও করে নিয়ে এসেছিলো আমাদের সবার জন্য। তো আর সত্যি কথা বলতে আমাদের না ট্রেনে উঠে একটু খিদেও পেয়ে গেছিলো, কচুরিটা খেয়ে শুধুই আর কি খেয়ে খুব ভালোই আর কি একটু তো পেটটা ভরেছে। তারপরে রচাও করে নিয়ে গেছিলো, আর আমার মা এবার সেরকম কিছুই করতে পারেনি, শুধু দুধ চা করে নিয়ে গেছিলো। এই রচার ফ্লাক্সটা হচ্ছে মাসির, আর আমার মা হচ্ছে দুধ চা করে নিয়ে গেছিলো, কারণ অত সকালে বাড়িতে মিস্ত্রিও কাজ করছে, তো আগের দিন যে করে ঠরে রাখবে এসব করতে পারিনি। আগের দিন তো জেনেছি আমরা বিকেলবেলা না, তার মধ্যে মাসি ঝটপট করে আর কি করেছে, মা আর করতে পারেনি, মা শুধু দুধ চাই করে নিয়ে গেছে। তো যাই হোক, আমরা কিন্তু কৃষ্ণনগর স্টেশনে নেমে গেলাম, বেশ ট্রেনে আনন্দ করতে করতে খাওয়া দাওয়া করতে করতে তো মজা করতে করতে কিন্তু আমরা কৃষ্ণনগর স্টেশনে নেমে গেলাম। কই বৌদি কই? বালা থাক একা পারতাছে না। কি বলছো? হ্যাঁ, রেল লাইন। ওকে কি বমি করে না? না করে 50 টাকায় কেউ যাবে না, এখানে বড় গাড়ি আছে আর আমি যাবো না। এই সত্যি তোমার এই যে মাসিকে এরকম করে ধরলে ঠিক আছে। আমরা এদিকে সঙ্গীতা সামনে ভালো, বলে সব থেকে ভালো আমি বসেছি, সঙ্গীতা বলছে। সিংহ সিংহ আমরা কিন্তু কোনো ঘাট পার হয়ে মায়াপুরে যাইনি। প্রতিবার যখনই গেছি ঘাট পার হয়েই মায়াপুর গেছি, ঘাট পার হয়ে অটোতে বা ট্রেকারে। এবার ডাইরেক্ট গেছি, মানে এরকমও ব্যবস্থা আছে, টোটোতে বলছিল যে একদম ডাইরেক্ট মায়াপুর মন্দির। তো আমরা চিন্তা করলাম এত বাচ্চা কাচ্চা নিয়ে, তারপরে ব্যাগ ট্যাগ নিয়ে বারবার নামবো উঠবো, প্রথমে যেতে হবে এখান থেকে ঘাট অবধি, তারপরে ঘাট থেকে পার হয়ে আবার ওই পারে টোটো বা অটো বা ট্রেকার যাই হোক, তো বারবার ওঠানামা হবে, ব্যাগ লাগেজ বাচ্চা, এই জন্য একদম ডাইরেক্টই আমরা চলে গেছি। তো সব জায়গায় আর কি 80 টাকা করে পার হেড বলছিল, তো আমরা একটু এগিয়ে এসে ঠিক করেছি আমরা কিন্তু 50 টাকা না 60 টাকা মানে পার হেড চলে গেছি পুরো মন্দির অবধি। আর বারবার করে মানে ঘাটও পার হতে হলো না, আর ঝামেলাও নেই, একদম ডাইরেক্ট চলে গেছি। এটা গুড়ের ওখানটা লাগছে, দেখো আমরা যে গুড় কিনেছিলাম শান্তিনিকেতনে, এই রাস্তাটা দিয়ে কোনোদিনও আসিনি, এই নতুন। আর টবের মধ্যে বাঁধাকপি কি সুন্দর হয়ে রয়েছে, ভালো দেখতে।
এখানে ভুট্টা গাছে ভর্তি। কি ভালো, আমার তো খুব ভালো লাগছে। না না না, ভালো ভালো, বড় হলেও আমাদের এই বয়স থেকেই খুব দুষ্টুমি করতো গো, এই বয়স থেকেই তো করতো। আমাদের টোটো এখানে দাঁড় করিয়েছে তো মায়াপুরের মন্দিরের সামনে। তো তারপরে যে মাসিদের ঘর বুক করা আছে আমার রত্না মাসিদের, তো মাসি আর বৌদি এই মাসি আর ভাইয়ের বউ গেছে হচ্ছে ঘর দেখতে, কথা বলতে, তারপরে আমরা যাব। আগেই ওরা বুক করে এসছে, ওদের জানাশোনা লোক রয়েছে, প্রভু রয়েছে তার কাছে। রোদ প্রচুর, সানগ্লাস আনা হয়নি। না আমি আনিনি, এখানে সানগ্লাস লাগবে না। হঠাৎ করে আসা, আমাদের কোনো প্রিপারেশনই নেওয়া ছিল না। নেল পালিশও পরিনি ভালো মতন, সব ওঠা। আমার এই ডান হাতে তো নেল পালিশই নেই, দেখো এরকম অবস্থা। ও রাত দুটো কটার সময় বলে পড়েছে, দেড়টার সময় নেল পালিশ পড়েছে। দাও তো এখন আমি আবার নামহট্ট ভবনের রিসেপশনে চলে এসেছি। আর মাসিরা কিন্তু নামহট্ট ভবন ওই একদম মন্দিরের ভিতরে, সেখানেই কিন্তু হোটেল ভাড়া করেছে। তো সেখানে আমাকে নিয়ে এসে ভাইয়ের বউ ডেকে যে জুইদি তুমি একটু আসো, তো সেই জন্য আমি আবার এখানে আসলাম। সমস্তটা আর কি জমাঠমা, আধার কার্ড, এগুলো যা যা দিতে হয় আর কি, তো জমাঠমা দিয়ে এখন আমরা বসে রয়েছি। আমাদের হাতে চাবিও দিয়ে দিয়েছে, আমরা কিন্তু এখন হোটেল রুমে ঢুকবো। আর মানে হোটেলটা ভীষণই সুন্দর, নামহট্ট ভবন। তোমরা যদি কেউ যাও তো এই মানে হোটেলে থাকতে পারো, ভীষণ ভালো পরিষেবা। জায়গায় জায়গায় তোমার অ্যাকোয়াগার্ড বসানো রয়েছে, অ্যাকোয়াগার্ডের আরও বসানো রয়েছে। তো বাচ্চা নিয়ে গেলে জলেরও কোনো রকম প্রবলেম হবে না, ভালো জলও খেতে পারবে, আর জল কিনেও খেতে হবে না। তারপরে হোটেলের রুমগুলোও ভীষণ ভালো, ভীষণই ভালো। আর একতলায় কি সুন্দর তুলসী মঞ্চ করে এরকম বাচ্চাদের খেলার জায়গাও রয়েছে, বাচ্চারা ভীষণ ভালোভাবে খেলতেও পারবে, মজা পাবে। আমাদের বাচ্চাদের খুবই ভালো লেগেছে, জিয়া, সানা, তুর্য সবাই কিন্তু খুব মজা করেছে। তো এই আমাদের হচ্ছে রুম ছিল হচ্ছে তোমার 3rd ফ্লোর, মানে 4 তলায় ছিল। তো লিফট ছিল, কোনো রকম অসুবিধা হয়নি, খুব ভালো পরিষেবা। এমনকি রিসেপশনে প্রভুদের ব্যবহারও ভীষণই ভালো। তো আমার তো ভীষণ ভালো লেগেছে নামহট্ট ভবনের ব্যবহার আর নামহট্ট ভবনের পরিষেবা। এমনকি নামহট্ট ভবনের যে দুপুরের খাবার, রাতের খাবার সমস্তটাই ভালো। তো আমি বলবো যে তোমরা যদি যাও তো নামহট্ট ভবনে থাকতে পারো। নামহট্ট ভবনের যেমন খাওয়া ভালো, তেমনি থাকার ব্যবস্থাও ভালো। তো মানে হয় না যে নিরামিষ কিন্তু রান্না বান্না ভালো হয় না, কিন্তু নামহট্ট ভবনের রান্নাবান্নাটা ভালোই ছিল। আর এখন আমরা লিফটে উঠবো, লিফটে উঠে এখন আমাদের রুমে যাব। তো চলো রুমে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো লিফটে উঠে গেছি আমরা, আর ভেঙে উঠলাম, সবাই একসাথে জায়গাও হলো না যাওয়ার, এই জন্য আমরা তিনজন করে উঠলাম আর কি। তো আমি, মাসি আর এখানে বৌদি উঠেছি, আর মারা আর কি, মা, মাসি আর সঙ্গীতাও পরের আবার আসবে। তো আমরা কোনো রকম ব্যাগ রেখেই তাড়াতাড়ি করে টোকেন কাটতে, মানে কুপন কাটতে চলে এসেছি দুপুরের খাবারের, কারণ দুপুরের খাবার বন্ধ হয়ে যাবে। তো এই জন্য তোমাদের আর ঘরটা দেখানো হলো না। তো একদম কুপন টুপন কেটে তারপরে আর কি উঠবো, কোনো রকম ব্যাগ লাগেজ রেখেই আর কি আমরা চলে এসেছি, আমি, মাসি আর বৌদি মিলে কুপন কাটতে আর কি। তো প্রথমে না কুপন ভেবেছিলাম এটা কুপনের লাইন, পরে দেখছি এটা কুপনের লাইন না, এটা ডাইরেক্ট খাবার লাইন। তো কুপনের লাইন ওইদিকে ছিল। তো আমাদের খাবারের কুপন কাটা কমপ্লিট হয়ে গেছে, আমরা দাঁড়িয়েছি যেখানে হচ্ছে খাবারের লাইন, সেখানে দাঁড়িয়েছি ভুল করে, না জানলে যা হয়। আর তারপরে দাঁড়িয়ে শুনছি সবার হাতে কুপন, আমি একটু লক্ষ্য করলাম, তাই জিজ্ঞাসা করলাম যে কুপন, তোমরা কুপনটা কোথা থেকে নিয়েছো, এটা কুপনের লাইন না? বলে না এটা তো কুপন কাটা হয়ে গেছে, মানে খাবারের লাইন। তারপরে আবার অন্য জায়গায় দেখছি কুপন, ওখানে কুপন কেটে কাউন্টার করা রয়েছে, তো ওখানে কুপন কেটে তারপরে হ্যাঁ এই যে আমাদের কি সুন্দর ঘর, এটা এই একটা ঘর আর একটা পাশের ঘর, পাশে সেম এরকমই ঘর। আর এখানে দেখো এরকম ঝোলানো বারান্দা, এই যে রাস্তার উপরে একদমই, এই যে মন্দির।
চলুন না। আর একটা আমাদের এই যে এই ঘরটা আমাদের আরেকটা 406 আর 405 নামহট্ট ভবনের। তোমরা যদি কখনো আসো, আমরা 405 আর 406 ছিলাম, তাই তো? নামহট্ট ভবন। আচ্ছা আচ্ছা, 405 6 মানেই 2 চলে আসে 508 অবধি। হ্যাঁ, প্রেস করো। জিয়া ওটা টিপে দিয়েছে না না। আরে আয়, চল চল চল। ও এত মজা করছে না, মানে কি বলবো। চলো দাঁড়ান, লোক আসবে। সঙ্গীতার কাছে ফোন আনতে, এই জন্য আমি বৌদি দাঁড়িয়ে আছি। আবার মাসি জিয়া আর 2 মাসি আগে চলে গেছে, আর মা বলছে খাবো না, ভালো লাগছে না শরীরটা। ভালো লাগছে, ভালো লাগছে। আমি না ভুলে গেছিলাম, সব ভুলে যাচ্ছে মেয়েটা। এনে টোকন নেই। এগুলো ছবি তুলতেছেন, আমাদের ছবি কোন দিকে আমাদের? আয় আয়, তোর হাত থেকে পড়বে। আয় মামা, আয় 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 মামা আয়। এ বাবা, এসব কি হচ্ছে? আয় 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 আয়। পায়েসের পাতাটা একটু ঠিক করে নেবেন। আয় আয়। তো এখানে দুপুরের খাবার ছিল সাদা ভাত, নিরামিষ তরকারি, লাবড়ার তরকারি, পনির মটর দিয়ে তরকারি আর পায়েস ছিল। খাবার দাবার ভীষণই মানে খারাপ ছিল না, রান্না ভালো ছিল। তো কুপন কাটতে হয়েছিল 60 টাকার। আর তুর্যও কিন্তু একটু একটু করে সব একটু করে খেয়েছে। তারপরে এসে ওকে দুধ খাইয়েছি। ও ভাতের পর ডালও কিন্তু ছিল। এইখানটা হচ্ছে কলের লাইন। থালা ধুয়ে দিলাম, এনে থালা ধুতে হয়, থালা ধুয়ে জমা দেবো। থালা ধোয়া কমপ্লিট হয়ে গেছে। আর দুধ স্নান পাচ্ছি না রে। আমাদের হোটেলে জানলা থেকে দেখো মন্দির দেখা যাচ্ছে। আর ওই বেলকনিটা খুললে তো খুব সুন্দরভাবে দেখালাম প্রথমেই। ওই খাটে ওরা, এই খাটে আমরা। আমাদের কিন্তু আরেকটা রুমও আছে। আমি, সঙ্গীতা আর বৌদি বাচ্চাগুলোকে নিয়ে রাত্রিবেলা ওই রুমে শুতে যাব। এখানে সবাই রয়েছে, মা মাসিরা, এই জন্য গল্প করার জন্য আমরা এই রুমেই রয়েছি সবাই এখন আপাতত। কিন্তু চলে যাব আমরা রাত্রে শুতে, তাই তো? মাসি কি সুন্দর আলমারিটারে গুছায় গুছায় রাখছে। গুছিয়ে এমন রেখেছে আলমারিটাকে, মনে হচ্ছে নিজের বাড়ির আলমারি। দেখো দেখো না, ওই ঘরটা পুরো খালি আমাদের, তালা চাবি দিয়ে। হোটেল যে ভাড়া পেমেন্ট করছে সে নিচে শুয়ে ফেলেছে। মা হাসাচ্ছে। হোটেলের ভাড়া পেমেন্ট করে ক্লান্ত হয়ে
পরে নিয়েছি বাবা, আমি আর পারছিলাম না ওইসব পরে থাকতে। মাসিও নাইটি আর মাসি আর বৌদি একরকম, মানে আমার মা আর বৌদি জামা কাপড় ছাড়েনি এখন। বেরালেই মন্দির, এই যে ব্যালকনি থেকে বেরালাম, কি সুন্দর মন্দির আমাদের ব্যালকনি থেকে। সবাই রেডি হচ্ছে, শুধু এই ঘরটাই আমরা সবাই মিলে আনন্দ করছি, শুধু রাতে শুতে যাব। আমি এই ড্রেসটা পরে নিয়েছি আজকে, ওয়ান পিসটা, কিন্তু এই প্যান্টের সাথে স্ট্রেট প্যান্টের সাথে পরে নিয়েছি। না না সবাইকেই দেখো। ওরা যাবে তুমি হয়ে যেত চলে আসো। বড় বিস্কুট খাচ্ছিল, আবার একটা বিস্কুট দে, মেয়েটা কিছু ফার্স্ট ফ্লোর চলে এসছে। সোনা তুমি এরকম দুষ্টু আমরা এখন রেডি হয়ে একটু বেরিয়েছি মন্দিরের উদ্দেশ্যে সন্ধ্যা আরতি দেখতে যাব সেজন্য। তো আমরা এখন সবাই মিলে সন্ধ্যা আরতি দেখতে যাচ্ছি। তো মন্দিরে যেতে যেতে প্রচুর দোকান রয়েছে, দেখো উপরে শিফন শাড়িগুলো ঝোলানো রয়েছে, খুব সুন্দর শাড়ি। মাসির খুব পছন্দ হয়েছে, মানে স্বপ্না মাসি আর আমার মার, ওদের খুব পছন্দ হয়েছে শাড়িগুলো, দেখতে দেখতে তাই যাচ্ছিল। এটা কিন্তু মন্দিরের সামনেই নামহট্ট ভবন থেকে বেরিয়ে আমাদের মানে রুম থেকে বেরিয়েই আর কি মন্দিরের দিকে যেতে গেলে প্রচুর আর কি শপিংয়ের এরকম দোকান রয়েছে, বাইরেও যেতে হবে না, এত সুন্দর। তারপরে রাধা ড্রেস, গোপী ড্রেস এইসবও রয়েছে প্রচুর পরিমাণে। তো এখন কিন্তু মানে সন্ধে হয়ে গেছে, আর শীতকালে সন্ধ্যা তো তাড়াতাড়ি হয় জানোই। তো আমরা এখন সন্ধ্যা আরতি দেখতেই যাচ্ছি সবাই মিলে একসাথে। আর শীতকালে দেখবে বেশিরভাগ লোক মায়াপুর যায়, আর কি সুন্দর ফুল ফুটেছে প্রচুর। এখন তো তাও তুমি অল্প দেখছো এখানে, তাও তো অন্ধকারের মধ্যে। আর ওই দিকটা মানে মন্দির যত এগোবে তত ওখানে প্রচুর মানে ফুলের বাগান বলতে পারো, এত ফুল। তো আমরা গদা ভবন হয়ে আর কি যাচ্ছি, ওই যে ওই টু টেম্পল এইদিকে। আর এইদিকে দুধারে মানে প্রচুর প্রচুর ফুল, মানে ফুলের বাগানের মতন হয়ে রয়েছে, এত সুন্দর হয়ে রয়েছে না কি বলবো। আর মানুষের ভিড়, মানে এমনি শনি রবিবার তো ভিড় হয়, আর আমরা শনিবার গেছি, ভিড় পা রাখার জায়গা নেই। একটু পরেই তো মোবাইল জমা দিয়ে যেতে হবে, যেহেতু মন্দিরে ঢুকবো, মন্দিরে তো ক্যামেরা অ্যালাউ নেই জানোই। তো সেই জন্য এখন ক্যামেরা আগে জমা দেব, মানে মোবাইল জমা দেব, তারপরে হচ্ছে জুতো জমা দেব, তারপরে হচ্ছে মন্দিরের ভিতর ঢুকবো। তো এখন সেই জন্য মন্দিরের ওখানে আর কি যাচ্ছি। আর দুধারে এত সুন্দর মানে ফুল, এখন তো অন্ধকারের মধ্যেই তোমাদের দেখাচ্ছি। আর এত সুন্দর লাগছিল না, মানে কি বলবো, এত ভিড়ের মধ্যে ভালো মতন ক্যামেরাও করতে পারছিলাম না, মানে কি বলবো, খুব সুন্দর দুধারটা। শীতকাল গেলেই কিন্তু মায়াপুরে এইসব জিনিসগুলো দেখা যায়, মানে ফুলের বাগিচাগুলো শীতকালেই দেখা যায়, গরমকালে তো আর দেখা যাবে না, তোলাই হবে না। আর কি সুন্দর হয় সন্ধ্যা আরতি, জুতো মোবাইল সমস্ত জমা নেই। তো আমরা এখন মোবাইল জমা দেওয়ার জন্য এখানে লাইনে দাঁড়িয়েছি। মোবাইল দিয়ে তারপরে হচ্ছে মন্দিরে ঢুকতে হবে, মোবাইল জমা দেবো, তারপর মন্দিরে সন্ধ্যা আরতি দেখতে। তো আমরা কিন্তু মন্দির থেকে সন্ধ্যা আরতি আর ভগবত পাঠ অল্প একটু দেখলাম, মানে পুরোটা দেখিনি, অর্ধেক ভগবত পাঠ তারপর সন্ধ্যা আরতি দেখে এই বেরালাম, তাই তো মাসি? আর কালকে পরিক্রমাটা দেখবো, আজকে পরিক্রমাটা না আস্তে আস্তে মানে অর্ধেকটা হয়ে গেছে, তো কালকে একদম পুরো প্রথম থেকে দেখে ইচ্ছা আছে বাড়ি যাওয়ার, পরিক্রমা দেখে বাড়ি চলে যাওয়ার, এটাই ইচ্ছা আছে। বাচ্চাগুলো কিন্তু ভীষণ আনন্দ করছে, মন্দিরে গিয়ে তুর্য, সানা, জিয়া ওদের যে আনন্দ, এটাতেই মন ভরে যায়, তাই না? বাচ্চাগুলো এত আনন্দ করছে, ওটাতেই মন ভরে যায়। ওই তো দিচ্ছে, ওই যে ওইখানে লাইনে আসো, চলো আমরা চলে যাবো তখন। চলো এই
দেখেছো পড়ে যাবে তুমি এত লাফালাফি করো না। মহিলা সমিতির ট্যুর আমাদের। ছেলেদেরকে বাদ দিয়ে দিয়েছে, মহিলা সমিতির ট্যুর, তাও কি ঝটফট, বেশি দিন আগেও না, বিকেলবেলা ঠিক সন্ধ্যাবেলা ট্রলি মানে ব্যাগ গুছানো, ভোরবেলা বেরিয়ে যাওয়া। মন্দিরের ভিতরে কিন্তু ঢুকেছিলাম, ফোন হাতে পেয়েই তোমাদের সাথে শেয়ার করছি। আমাদের অনেক ফটো তোলা, তারপরে হচ্ছে ঘোরা সমস্ত কমপ্লিট হয়ে গেল। প্রচুর ফটো তুললাম, সবাই ফ্যামিলি মিলে সবাই একসাথে দাঁড়িয়েছি। একজন অন্য বৌদি বলেছে দাদা আমাদের একটা ফটো তুলে দেবেন, অন্য ফ্যামিলি, হ্যাঁ গ্রুপ ফটো তুলে দেবেন, তো অন্য ফ্যামিলির একটা দাদা আমাদের তুলে দিয়েছে। ফার্স্ট হচ্ছে মাসি তুলেছে, তারপরে এক এক করে ফুলের ওখানে সবার লাইন পড়েছে। ফুলটা শীতকালে আসলেই দেখা যায়। ওই তো সাদার মধ্যে। আমাদের রাতের খাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেল। রাতের মেনু ছিল বললামই রুটি, ভাত, মানে ভাতও ছিল, রুটিও ছিল, বাঁধাকপির তরকারি, এঁচোড়ের তরকারি আর ডাল, আর তার সাথে একটা করে লাল মিষ্টি দিয়েছে। তো এই ছিল আজকে আমাদের রাতের মেনু, প্রসাদ আর কি। খাওয়া দাওয়া কমপ্লিট। আমরা কিন্তু ড্রেস চেঞ্জ করে নিয়েছি, নাইটি পরে নিয়েছি রাতের, আর তুর্যকেও চেঞ্জ করিয়ে দিয়েছি। এখন ফোনটা নেব হাত দিয়ে, একটুখানি ফোন নিয়েছে এই যে। আর বৌদিরা গেছে, বৌদি, তারপরে ভাইয়ের বউ আর হচ্ছে মাসি, মানে ওরা গেছে হচ্ছে একটু মার্কেটে গেছে, চলে আসবে এক্ষুনি। তো আমরা এই কয়জন রয়েছি ঘরে, মা, মাসি, পুচকিটা আর তুর্য, এই কয়জন রয়েছি আমরা। ফটো তুলছে দেখো মাসি, শুয়ে তাও আবার কোন দিকে তাকায় দেখ। আর ব্যাগ নিয়ে এখন ব্যাগ নিয়ে পোজ দেবে, এখন ব্যাগ নিয়ে পোজ দেবে। কি করছে দেখা যাচ্ছে না, তাকাও তাকাও, ফোনে তিনটে ক্যামেরা আছে, ওই দিকটায় তাকাতে হবে। ফটো তোলা হচ্ছে, ইনি হলো ভিডিও শটের, হ্যাঁ ক্যামেরাম্যান, পোজ দিচ্ছে, বলছে ইনি হলো ভিডিও শটের ক্যামেরাম্যান। ক্যামেরাম্যান আমরা কিন্তু বিশাল এনজয় করছি, বিশাল মজা করছি, তাই তো? মজা হচ্ছে, খুব মজা। আমাদের একটু প্ল্যান চেঞ্জ হয়ে গেল। বললামই যে আমি, বৌদি, ভাইয়ের বউ আর বাচ্চাগুলোকে নিয়ে ওই ঘরে শোবো, কিন্তু না, তুর্য আমার মার পাশে শুয়ে পড়েছে, আর মাসির সাথে জিয়া শুয়ে পড়বে, আর ওই রত্না মাসি আর সঙ্গীতা ওই ঘরের একটা খাটে, আর আমি আর বৌদি ওই ঘরের একটা খাটে শুয়ে পড়বো। তো আমরা এখন ওই ঘরে যাচ্ছি শুতে। এই ঘরে সবাই কিন্তু শুয়ে পড়েছে, আমার মা তুর্যকে নিয়ে শুয়ে পড়েছে, স্বপ্না মাসি জিয়াকে নিয়ে শুয়ে পড়েছে। তো এই যে, আর মাসি জিয়াকে নিয়ে শোবার আগে বিছানা ঝাড়ছে, আর আমার মাকে আমি বিছানা ঝেড়ে দিয়েছি, তুর্যকে নিয়ে শুয়ে পড়েছে। কিন্তু এই রুমে চলে এসেছি, বৌদি আর আমি হচ্ছে এই খাটে দুজন, আর হচ্ছে এই যে সঙ্গীতা আর মাসি, এই যে বাচ্চাটাকে নিয়ে, পুচকিটাকে নিয়ে এই যে এই খাটে শোবে। আমি আর ও চলে যাবো ওই খাটে, আর জিয়া ওই ঘরের লোক আমাদের ঘরে এসছে। একটা ফটো তুলি। ও জিয়া তো দাঁড়ায়ও না, চলে যায় কি করে, ও তো রাখি।
কথা বলতে বলতে একটু ফটোও তুলে নিলাম। আমাদের এই রুমটা শোয়ার জন্য একদম নিট অ্যান্ড ক্লিন রেখেছি, গল্প করেছি ওদের ওখানে, ওরা এখন বিছানা টিছানা ঝেড়ে পরিষ্কার করে তারপরে শুলো। আর আমাদের এসব করার কোনো ঝামেলা নেই, কারণ আমরা তো এই ঘরটা সকাল থেকে ইউজই করিনি, একদম নিট অ্যান্ড ক্লিনই রয়েছে, শুধু এসে শুয়ে পড়েছি। ওদের বিছানা ছাড়তে হয়েছে, আমাদের সেটাও করতে হয়নি। এই ঘরটা একদমই নিট অ্যান্ড ক্লিন ছিল। তো চলো এই ঘরটাও তোমাদের দেখিয়ে দিলাম, আর ওই ঘরটা তো তোমাদের আগেই দেখিয়েছি, আর এই ঘরটাও তোমাদের দেখিয়ে দিলাম। এই ঘরটাও কিন্তু ভীষণ সুন্দর। তো তোমরা ফ্যামিলি নিয়ে আসলে আমি বলবো নামহট্ট ভবনে থাকো, অনেক ভালো পরিষেবা, সমস্ত পরিষেবাই ভালো, যেমনি খাবার ভালো তেমনি হচ্ছে বাচ্চাদের জলেরও সুবিধা হবে, অ্যাকোয়াগার্ড আছে। তো এখানেও কিন্তু ব্যালকনি আছে, মানে এই ঘরটা থেকেও কিন্তু ব্যালকনি আছে। আর এর টয়লেটও ভীষণ একদম সাফ সুতরা টয়লেট, মানে ভীষণ ভালো, আমার তো ভীষণ ভালো লেগেছে। তো দেখো, আর বড়ও আছে, টয়লেটটাও বেশ বড় আর পরিষ্কার পরিচ্ছন্ন, আর এটা তো ইউজই হয়নি একদম। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট আর টাটা।